আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, বেশ কিছুদিন আগে জাপানের জাতীয় ফল গাছ পার্সিমন এটি নিয়ে একটি ভিডিও আপলোড করেছিলাম। সেখানে আপনাদেরকে বলেছিলাম বাংলাদেশের যে ঋতু রয়েছে এই ঋতুতে জাপানের জাতীয় ফল পার্সিমন গাছ হওয়াটা একদমই অসম্ভব। আল্লাহর অশেষ রহমতে গাছটি পুনরায় আবার নতুন করে শেপ ধারণ করেছে। দেখতেই পাচ্ছেন আশেপাশে হিউজ পরিমাণ আগাছা তৈরি হয়েছে, সেই আগাছাগুলো আমি ফেলে দিচ্ছি। পাশেই একটি আরজালা, যেটাকে বলে আমাদের গ্রামের ভাষায় একটি চালতা গাছ হয়েছে। দেখতেই পাচ্ছেন চালতা গাছটি প্রায় 5 থেকে 6 ফিট হয়ে গেছে। এই গাছটি এখন যদি ফেলে না দিই সেক্ষেত্রে পরবর্তীতে আরো বড় হয়ে গেলে এই গাছটি উঠাতে আমার কষ্ট হবে। তো এই গাছটি আমি উঠিয়ে ফেলবো, যাতে পার্সিমন গাছটি যথেষ্ট পরিমাণ পুষ্টি পেয়ে গাছটি বড় হয়ে থাকে। এখন আমি এই গাছটি উঠিয়ে ফেলতেছি একদম গোড়া থেকে। বাঁচানোর মালিক একমাত্র আল্লাহ। তারপর আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছি গাছটিকে কিভাবে নতুন একটি শেপ দেওয়া যায়। আলহামদুলিল্লাহ, অবশেষে সুন্দর একটি শেপ চলে এসেছে। পাশের গাছটি আমি উঠিয়ে ফেলতেছি একদম গোড় থেকে। দেখতেই পাচ্ছেন গোড় থেকে না উঠালে এই গাছটি আবার পুনরায় উজ্জীবিত হয়ে গেলে দেখা যায় আপনার গাছের আবার ক্ষতি হতে পারে। সো একদম গোড়া থেকে উঠিয়ে ফেললাম। যেখানে গর্ত করেছিলাম সেখানে একটু জৈব সার দিয়ে দিলাম, যাতে পুষ্টিটা যথেষ্ট পরিমাণ পেয়ে থাকে গাছটি। গাছটি 23শে ডিসেম্বর অফলাইনে এক বড় ভাইয়ের মাধ্যমে ইন্ডিয়া থেকে এনেছিলাম। গাছটি আসলে আমার অনেক শখের ছিল। গাছটি মাঝখানে মরে গেছিল, এজন্য আসলে আমি খুব আপসেট ছিলাম, বাট আলটিমেটলি আল্লাহ অশেষ রহমতে গাছটি বেঁচে গেছে। মোটামুটি মাটিগুলো আমি ঝুরঝুরে করে দিছি যাতে বায়ু প্রবেশ করতে পারে এখানে। অবশেষে আগাছা যেগুলো ছিল সেগুলো উঠিয়ে ফেলছি। এখন একটি খাটা গেড়ে দিব, কেননা মে মাসের মাঝামাঝি সময় বাংলাদেশে ঘূর্ণিঝড়ের একটা প্রকট দেখা যায়। এই সময় হিউজ পরিমাণ ডালপালা ভেঙে যায় গাছের। এর জন্য আমি একটি খাটাও গেড়ে দিলাম যাতে মজবুত থাকে। আশেপাশে যে আগাছাগুলো ছিল সবগুলি মোটামুটি উঠানো শেষ। তবে যে মাটিগুলো ছিল সবগুলি আমি ঝুরঝুরে করে দিয়েছি যাতে বায়ু প্রবেশ করতে পারে। অবশ্যই আমি এটি নিয়ে আপডেট দিব আপনাদেরকে। যারা এখন আমার পেজটি ফলো করেনি অবশ্যই আমার পেজটি ফলো করবেন ছাদ রিলেটেড কৃষি কন্টেন্ট পেতে। মোটামুটি খাটাকারা শেষ, এখন একটু জল দিয়ে দিব। সবাই ভালো থাকবেন, অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।